ভাবি এত যন্ত্রণা আমার ভালো লাগে না, আর আমি এত শত বুঝি না। কালকের মধ্যে আমার 5 লক্ষ টাকা লাগবে। আর ভাত খাবার কথা বলছো, তোমার ভাত তুমি খাও। এমা নেহা, আমি গেলাম। তোর বাবার দিকে খেয়াল রাখিস, খাওয়া শেষ হলে ওষুধটা খাওয়াই দিস। মা দাঁড়াও, চাচুর কথা কি তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে, আমি ওই কাজের জন্যই যাচ্ছি। এই অটো দাঁড়ান, তাড়াতাড়ি চলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাই, জি কি বললেন? কি বলেন ভাই? 5 লাখ টাকা, তাও আবার 2 দিনের মধ্যে? আচ্ছা ভাই, ঠিক আছে। জি ভাই, জি জি, আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই, আপনি এত হতাশ কেন? আর কে ফোন দিয়েছিল এটা? আর বলিস না ভাই, কয়েকদিন আগে চাকরির জন্য ইন্টারভিউ দেই, সেখান থেকে ফোন আসছে। প্রথমে বলল চাকরিটা হয়ে গেছে, খুশিতে বুকটা ভরে গেল। কিন্তু পরে বলল এই চাকরিটা নিতে গেলে 5 লক্ষ টাকা লাগবে। এখানে হতাশ হওয়ার কি আছে? আপনার তো অনেক বড় লোক বন্ধু বান্ধব আছে, এদেরকে বলেন, টাকা অবশ্যই ম্যানেজ করে দিবে আপনার। হ্যাঁ ভাই, তুই ঠিক বলছিস। আমি তো এইভাবে চিন্তা করে দেখি নাই। আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক টাকাওয়ালা বন্ধু আছে, ওদের কাছে বললে না একটা না একটা ব্যবস্থা হবেই। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা, আমি বাকি কাজটুকু শেষ করে আসতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি তাহলে আসি। যা। ক্ষুধা লাগছে, আর কি করব, অনেক কাজ জানিস, এত কাজ সব আমাকে একা একা করতে হয়েছে। খাবার দিয়ে অনেক দেরি হয়ে গেছে। ভাবি এত ব্যস্ত আর কিছু নেই, তুমি আস্তে ধীরে দাও। ক্ষুধা লাগে নাই? ভাবি শোনো, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে। সেই সারাদিন তুই খাইছিস না খাইছিস, আমি খাবার নিয়ে এসছি, খাইলে তারপরে তোর সব কথা শুনবো। আমার কথা আগে শোনো, তোমার সঙ্গে আমার জরুরি কথা। আমার কথার আগে শোনো, তারপরে খাওয়া দাওয়া করবো আমি। চাচু তুমি খাইলে পরে খাও, আমার খুব ক্ষুধা লাগছে। মা তুমি খাইতে দাও তো। আচ্ছা মা, তুই খা। ভাবি বিষয় হচ্ছে, তোমাকে যে কয়েকদিন আগে বলেছিলাম আমার চাকরির কথা, আজকে ওই অফিস থেকে আমাকে কল দিয়েছিল। ওনারা বলেছে আমার চাকরিটা হবে, কিন্তু ভাবি তারা টাকা চাইছে 5 লাখ। সংসারের যে অবস্থা, ভাইয়াও অনেক দিন থেকে অসুস্থ। তুমি একা মানুষ, ইনকাম করো, ভাইয়ার চিকিৎসা করো, সংসার চালাও। তোমাকেই কি বলি, কিন্তু ভাবি এই চাকরিটা আমার স্বপ্ন। আমারও ইচ্ছা হয় এই সংসারটার হাল ধরতে। দেখো না ভাবি, কোনোভাবে যদি টাকাটা ম্যানেজ করা যায়
তাহলে হয়তো আমার স্বপ্নটা পূরণ হবে, আমি ওই সংসারটার হাল ধরতে পারবো। জানো, আমার না ভালো লাগে না এই বয়সে তুমি মানুষের বাড়ি কাজ করে বেড়াও, আমার খুব খারাপ লাগে। মা, আমাকে একটু ঝোল দাও তো। ভাবি, আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, আমার দিকে তোমার কোনো খেয়ালই নাই। কি গুরুত্ব দিব রে তোর কথা? আগে খা, পরে সব কথা শুনবো। এত ভেড়া করিও না তো, চুপ থাকো। এই তুই খাচ্ছিস না কেন? খা, এত যন্ত্রণা আমার আর ভালো লাগে না। আর আমাকেই বলছো আমি বেদব? ভাবি, এত যন্ত্রণা আমার ভালো লাগে না, আর আমি এত শত বুঝি না। কালকের মধ্যে আমার 5 লক্ষ টাকা লাগবে। আর ভাত খাবার কথা বলছো, তোমার ভাত তুমি খাও। মা, তুমি কিন্তু চাচুকে এইভাবে না বললেও পারতা। দেখো তো, রাগ করে না খেয়ে চলে গেল। তুইও যদি না খাস, তুইও চলে যা। কিরে, কিছু বলবি? বলতে তো চাই, কিন্তু তোর এই যে অবস্থা, কিভাবে যে বলি। আরে সমস্যা নাই, কি বলবি বল। আসলে বন্ধু হয়েছে কি, আমার না 5 লাখ টাকার দরকার। কি 5 লক্ষ টাকার দরকার? 5 লক্ষ টাকা কি করবি তুই? আসলে বন্ধু, কয়েকদিন আগে একটা চাকরির ইন্টারভিউ দিছিলাম, ওখানে আমার চাকরিটা হয়। তুই তো জানিস, যত চাকরি হোক টাকা ছাড়া কাজ হবে না। ওখান থেকে টাকাটা চাইছি, তুই দে, আমি কিছুদিনের মধ্যে তোর টাকাটা তোকে আমি ফেরত দিয়ে দিব। শোধ দিবি? কিভাবে শোধ দিবি তুই? তোর মতো গরিব ছোট লোক 5 লক্ষ টাকা দেখছে কখনো? তোর একটা ভাই প্রতিবন্ধী, তোর একটা ভাবি মানুষের বাসায় কাজ করে, আর তোর তো বাড়ি ভিটাটুকুও নাই, তুই কিভাবে শোধ দিবি? দেখ না বন্ধু, যদি দেয়া যায়। দেখ ভাই, কিছুদিন আগে আমার অ্যাক্সিডেন্ট হয়, আর অ্যাক্সিডেন্টের মধ্যে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, আর আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা পয়সাও নাই। তুই মিলনের কাছে জিজ্ঞাসা করে দেখতে পারিস, মিলনের কাছে থাকলে তোকে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, থাক, দেখি কি করা যায়। আচ্ছা ঠিক আছে। বন্ধু, কেমন আছিস? কিছু বলবি? হ্যাঁ বন্ধু, আমি তোফাইলের বাড়ি থেকে আসলাম। জানিস বন্ধু, তোফাইল না আজকে আমাকে অনেক অপমান করেছে, গরিব ছোট লোক, আরও অনেক আজে বাজে কথা বলেছে। কি বলিস তুই এইসব? তোফায়েল তোকে অপমান করছে? আচ্ছা শোন, আমি একটু ব্যস্ত আছি, তোফায়েলের সঙ্গে দেখা হলে আমি ওকে জিজ্ঞেস করবো ও কেন তোর সাথে এমনটা করছে। ঠিক আছে, আর কিছু বলবি? না না বন্ধু, তার আর দরকার নেই, বাদ দে। আসলে হয়েছে কি বন্ধু, আমি না তোর কাছেও আসলাম একটা দরকারে। কি দরকার বল? আসলে আমার না 5 লাখ টাকার খুব দরকার বন্ধু। কি বলো রে? এই তুই কি বুঝিস তুই কি বলছিস? 5 লক্ষ টাকা জীবনে একসঙ্গে দেখছিস? আর কয়টা বান্ডিলে 5 লক্ষ টাকা হয় এটা জানিস? শোন তো ভাই, আমাকে বিরক্ত করিস না। এবার আমি বুঝতে পারছি তুই নিশ্চয়ই তোফাইলের কাছ থেকে টাকার জন্য গেছিলি, তাই না? আর এই জন্য তোফাইল তোকে অপমান করছে, তাই তো? তুই যা এখান থেকে, আমাকে আর বিরক্ত করিস না, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। তুই যা তো ভাই, যা। এই যা তো যা। এই দাঁড়া, অনেক বলছিস, অনেক বলছিস তুই। এই তোরা বড় লোকরা নিজেদের কি মনে করিস? কি মনে করিস তোরা? আমরা গরিবরা সারা জীবন তোদের গোলাম থাকবো, সারা জীবন তোদের গোলামি করে যাব? এই আমাদেরকে মানুষ মনে হয় না? হ্যাঁ, আমাদের কি স্বাদ হয় না আমরাও ভালো থাকি? আমাদের কি স্বাদ হয় না আমরাও উঁচু তলায় যাই? নিজের চরিত্র বদলা মিলন। এখানে দাঁড়ায় কি করিস? আয়, আরে আয়, এই যে আসছে। তাড়াতাড়ি আয়। আসছে। এই চুপ কর, নিজের স্বভাব ভালো করিস। আরে যা। আজকের পর থেকে কখনো বন্ধু নামটা আমার সামনে তুই উচ্চারণ করবি আরে না। আয়, তোর দরকার আছে, তোর সঙ্গে জরুরি কিছু এই যা, কথা আছে। তোরা যা। চল। আমার সবকিছু বোঝা হয়ে গেছে, আমার সবাইকে চেনা হয়ে গেছে। চুপ এই কর দুনিয়াটা ভাই। হলো শক্তের ভক্ত নরমের জম। আরে তুই মাথা গরম করিস না, চল আগে পাশে। হ্যাঁ, আমার সব বোঝা হয়ে গেছে, আমার সব জানা হয়ে গেছে। আরে তুই চুপ এই থাক দুনিয়ার না। মানুষ শক্তের ভক্ত নরমের জম। তুমি কিচ্ছু মাথা জানো না। গরম করিস না। হ্যাঁ। তুই চল, বাসায় চল।
আপা কিরে আজকেও তো দেরি করে আসলি? আপা আজকের মতো মাফ করে দেন, কাল থেকে সময় মতো আসবো। আপনি যান, আমি সব কিছু করে দিই। ভালো লাগে না। ও চা নিয়ে আসছিস? আচ্ছা রাখ। এই সময় কে কল দিল? আচ্ছা তুমি চা খাও, আমি একটু আসতেছি। স্যার কি করতেছেন? ম্যাডাম দেখে ফেলবে। আরে না, তোর ম্যাডাম দেখবে কেমন? তোর ম্যাডাম তো ওই রুবি। আর একটা কথা বলতো, তোকে আজকে এরকম দেখাচ্ছে কেন? স্যার আমার না অনেক টাকার দরকার। কিরে বেয়াদব ছোট লোক, তোকে বড় বোনের মতো ভালোবাসার জন্য কি তুই মাথায় উঠে গেছিস? এই তুই আমার কাছে যখন যা চাস আমি তোকে তাই দেই, আর আজকে তোর কত বড় সাহস তুই তোর সাহেবের কাছে টাকা চাচ্ছিস? এই আর তোকে আর কি বলবো, তোদের মতো ছোট লোকরা তো এমনই হয়। শোনো তোমাকে বলছি, ওকে তুমি 1 টাকাও দিবে না, বুঝছো? আর এই তোর না কাজ শেষ, এখান থেকে চলে যা, চলে যা বলছি। ভালো লাগে না, অসহ্য। এই ফ্রিজ থেকে 1 গ্লাস পানি দে তো। এই এই, কি করছেন স্যার? এমন করতেছিস কেন? এই তোর না অনেকগুলো টাকার দরকার? তুই একটু আগে কইলি তোর মেলাগুলো টাকা লাগবো। হ্যাঁ স্যার। তাহলে এমন করে কাঁপতেছিস কেন? না হ্যাঁ? মানে আমি আমি আসি স্যার। কই যাস? টাকা লাগবো না তোর? হ্যাঁ স্যার। টাকা লাগবো না? তাহলে এক কাম করিস, রাইতে আমার বেডরুমে আইস। তোর না টাকার দরকার? টাকা নিবি না? টাকা নিবি না? কি হলো, টাকার কোনো ব্যবস্থা করলা? দেখো ভাবি, আমি তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি, কালকে সকালের মধ্যে যদি তুমি আমাকে 5 লক্ষ টাকা না দাও, আমার 2 চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাব। তুই এখন যা, তোর সঙ্গে আমি কাল সকালে কথা বলবো। দাঁড়াও, আমি সেই বিকেল থেকে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, আর তুমি বলতেছো কালকে বলবে। যা বলো তুমি আজকে আমাকেই বলো। তুই এখন যা, আমি কাল সকালে তোর সঙ্গে কথা বলবো। আরে কি কালকে বলবে তুমি? ভাবি আরে শোনো, আর কি হেট। আসছিস তাহলে? আমাকে এখানে আসতে বলছেন কেন? তুই বুঝিস না কেন আসতে বলছি? তোকে বলছি না? দাঁড়ান, আমার কিছু কথা আছে। আপনি যা বলবেন আমি তাই করব, যে কাজই করতে বলেন আমি সব করব, কিন্তু আমার 5 লাখ টাকার দরকার। তবু আজকে এই মুহূর্তে আমার 5 লাখ টাকার দরকার। মাত্র 5 লাখ? মাত্র 5 লাখ? সব ব্যবস্থা আজকে হয়ে যাবে, এবং এখনই হয়ে যাবে। ভাইজান আমি চলে যাচ্ছি, তোমরা তো আমার জন্য কিছু করলে না, আর তুমি করবাই বা কিভাবে?
নিজেই তো পঙ্গু হয়ে পড়ে আছো, তুমি আর আমার জন্য কি করবে? জানো ভাইজান, আমার না কপালটাই খারাপ। আজকে যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো এই দিনটা আমার দেখা লাগতো না। তবে ভাইজান, নিজের জন্য যদি কিছু করতে পারি তাহলে হয়তো তোমাদেরকে এই চেহারাটা দেখাবো, আর যদি কিছু করতে না পারি কোনোদিন এই মুখটা তোমাদেরকে দেখাবো না। ঠিক আছে ভাইজান, ভালো থেকো তোমরা। এই দাঁড়া, এই নে কি এটা? টাকা। মানে? এই নে 5 লাখ টাকা। কি বলো ভাবি? হ্যাঁ। ও ভাবি, আমার তো বিশ্বাস হচ্ছে না ভাবি, তুমি সত্যি সত্যি আমার জন্য এতগুলো টাকা ম্যানেজ করেছো ভাবি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার জন্য 5 লক্ষ টাকা ম্যানেজ করেছো। এই টাকাটা ব্যাগে ভরাই নে। শোন, এখানে 10,000 টাকা আছে। আর এই 5 লাখ টাকা থেকে 1 টাকাও ধরবি না। এই টাকাটা নিয়ে সোজা অফিসে গিয়ে জমা দিবি, আর কালকে ভালো মন্দ কি হয় আমাকে জানাবি। আচ্ছা ভাবি, ঠিক আছে ভাবি, ঠিক আছে। ভাইজান, ভাইজান থাকো তাহলে। আম্মু থাক, ভাবি দোয়া করি আমার জন্য ভাবি। ভালো থেকো। যা। ঠিক আছে, ঠিক আছে। তাড়াতাড়ি যা, চলে যা, তোর আশা পূরণ হোক। একটাবারও জানতে চাইলি না টাকাটা আমি কোথায় পেলাম, কিভাবে পেলাম। তোর ওই হাসি আনন্দ দেখে আমার জীবনের সব কষ্ট আমি ভুলে গেছি। তোর স্বপ্ন পূরণের জন্য আমি আমার জীবনটাকে বিসর্জন দিয়ে দিচ্ছি। আমার জীবনটাকে আমি বিসর্জন দিয়ে দিচ্ছি। মা, তুমি কি বলছো এসব? আর তুমি তো গত রাতেও বলেছিলে তুমি টাকা পাওনি। আজকে তুমি এত টাকা কোথায় পেলে মা? আর চাচু তো তোমাকে একটা বারের জন্য জিজ্ঞাসা করলো না তুমি এত টাকা কোথায় পেলে। মা, ও মামা, তোমার কি হয়েছে মা? না, আমার কিছু হয়নি। আমাকে একটু একা থাকতে দে। মা, বলো না। মা, আজকে তোমার এই পরিস্থিতির জন্য আমি দায়ী। আমার জন্য আজকে তোমার এই অবস্থা। আমি তো এই দিনটা দেখতে চাইনি ভাবি, আমি তো এই দিনটা দেখতে চাইনি। সারাটা জীবন নিজেকে তুমি নিঃস্ব করে আমাদেরকে দেখলে, এখন তোমাদেরকে ভালো রাখার সময় আসলো, কিন্তু তুমি সেই সুযোগটা আমাকে দিলে না। কি হবে আমার এত বড় চাকরি, কি হবে আমার এত বড় টাকা পয়সা দিয়ে, যেভাবে সন্তানের মতো আমাকে লালন পালন করলো,
প্রতিষ্ঠিত হওয়ার জন্য এত কষ্ট করলো, সেই আজকে দুনিয়াতে তোরা আমাকে ক্ষমা করে দিস। ভাবি, ও ভাবি, তুমি কাজটা মোটেও ঠিক করো নাই ভাবি। আমি যদি আগে জানতাম তুমি এভাবে টাকাটা ম্যানেজ করবে, আমি কোনোদিনও এই টাকাটা নিতাম না ভাবি। আমি কত বড় ভুল করেছি ভাবি। আমি যাওয়ার আগে যদি একটা বার তোমার কাছে প্রশ্ন করতাম, ভাবি এই টাকাটা তুমি কোথায় পাইছো, তাহলে হয়তো আজকে এই দিনটা আমাকে দেখতে হতো না ভাবি। ভাবি, আজকের পর থেকে তোমার দেবরকে আর কেউ বলতে পারবে না গরিব, আমাদেরকে কেউ বলতে পারবে না আমরা গরিব, আমরা ছোট লোক। আমি এখন অনেক বড় চাকরি করি, আমার অনেক টাকা। জানো ভাবি, আমি ভাইয়ার চিকিৎসা, নেহার লেখাপড়ার খরচ সবার দায়িত্ব নিতে পারবো আমি। কিন্তু যে মানুষটার দায়িত্ব নিয়ে আমাদের এই সংসারটা আগলে রাখলো, আমি হতভাগে তার দায়িত্বটা নিতে পারলাম না। এ আল্লাহ, এ তোমার কেমন বিচার আল্লাহ। যে মানুষটা পেটে না ধরেও সন্তানের মতো লালন পালন করলো, আমাকে ভালো রাখার জন্য, আমার সুখের জন্য নিজের জীবনকে নিঃস্ব করলো, আমাকে একটু সুযোগ দিলেন আল্লাহ তার খেদমত করার, তার সেবা করা। তবে ভাবি, তোমাকে আমি কথা দিচ্ছি ভাবি, যারা তোমার সঙ্গে অন্যায় করেছে আমি তাদেরকে ছাড়বো না ভাবি, আমি তাদেরকে ছাড়বো না। আমি ওই সমস্ত বন্ধুদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব, গরিবরাও পারে, গরিবরাও বড় হতে পারে, গরিবরা সারা জীবন গরিব থাকবে না, সারা জীবন তোদের গোলামি করবে না, তাদের বড় হওয়ার স্বাদ জাগে, স্বপ্ন জাগে। ভাবি, তুমি আমাকে একা করে গেলে ভাবি। একটা বার যদি জানতাম ভাবি তুমি এত কষ্ট করে নিজের জীবন শেষ করে আমাকে টাকা এনে দিলে ভাবি, আমি এই দিনটা তাহলে দেখতাম না।